আজকে তোমাদের জন্য একটি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অমল পাল, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটি ম্যাথের ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, আর সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি এক্সাম হোক বা রেলের এক্সাম, কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হোক বা পিএসসির এক্সাম, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটিতে আমরা ম্যাথের কিছু শর্টকাট ট্রিক শিখব। তোমরা জানো যে সরকারি চাকরির জন্য ম্যাথ কতটা ইম্পর্টেন্ট এবং ম্যাথের শর্টকাট ট্রিক জানাটা কতটা দরকার। আজকে আমরা 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ কিভাবে বের করব সেটা শিখব, আর সেটা মাত্র 10 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, মাত্র 10 সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় কিভাবে করে সেটা আমরা শিখব, এবং তার শর্ট ট্রিক্সগুলো আজকে আমরা দেখে নেব। যাদের স্কোয়ার ক্যালকুলেশন করা নিয়ে অনেক সমস্যা হয়, তারা আজকের ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর স্কোয়ার ক্যালকুলেশন করা নিয়ে আজকের পর আর কোনো সমস্যা হবে না। তাই আমি তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা ম্যাথের যে চ্যাপ্টারটা শিখতে যাচ্ছি সেটা হলো স্কয়ার বা বর্গ এবং তার শর্ট ট্রিক্স। তো আজকে আমরা প্রথমে স্কয়ারের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে জেনে নেব। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নিই স্কয়ার বা বর্গ সম্পর্কে কোন কোন বেসিক ধারণাগুলি আমাদের থাকা দরকার। দেখো, শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব দ্রুত স্কয়ার নির্ণয় করতে গেলে তোমাদের সবার প্রথমে যেটা জানা খুবই দরকার সেটা হলো 1 থেকে 25 পর্যন্ত নাম্বারগুলির স্কয়ার। তোমরা যদি চাও তাহলে এই পেজটা তোমরা কিন্তু একটা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো। আমরা আজকে এই 1 থেকে 25 পর্যন্ত স্কয়ারের উপর নির্ভর করেই বাকি নাম্বারগুলোর স্কয়ার বের করব। চলো এখন আমরা আর যেটা জানবো সেটা হলো স্কয়ারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেগুলো পরবর্তীতে যখন কোশ্চেন সলভ করব তখন কিন্তু খুবই প্রয়োজন হবে। কোনো সংখ্যার বর্গ কিন্তু কখনোই ঋণাত্মক বা নেগেটিভ নাম্বার হয় না। যে কোনো সংখ্যার বর্গ সবসময় পজিটিভ নাম্বার হয়। নাম্বারের সেটা যদি পজিটিভ নাম্বারে স্কয়ার করো তবুও কিন্তু পজিটিভই আসবে, এবং যদি নেগেটিভ নাম্বার স্কয়ার করো তবুও কিন্তু সেই নাম্বারটা পজিটিভই আসবে। সেটা কিরকম? দেখো, যদি আমরা 5 এর স্কয়ার করি তাহলে কি আসবে? 25। আর আমরা যদি -5 এর স্কয়ার করি তবুও কিন্তু সেখানে 25ই আসবে। কোনো সংখ্যার বর্গের শেষে কখনোই বিজোড় সংখ্যক শূন্য থাকতে পারে না। সেটা কেমন? দেখো, যদি আমরা 90 এর স্কয়ার করি তাহলে আমরা কত পাবো? 8100। যদি আমরা 100 এর স্কয়ার করি তাহলে আমরা কত পারবো? 1400। ঠিক আছে। যদি আমরা 1000 এর স্কয়ার করি তাহলে আমরা কত পাবো? 1600। আর যদি আমরা এখানে 10 এর স্কয়ার করি সেখানে কত পাচ্ছি? 100। দেখো, প্রত্যেকটি পূর্ণবর্গ সংখ্যা তোমরা একটা জিনিস লক্ষ্য করো। এখানে দেখো 10 এর স্কয়ার করলাম আমরা 100 পেলাম, শেষে 2টা শূন্য, মানে জোড় সংখ্যক শূন্য। 90 এর স্কয়ার করলাম সেখানে আমরা পেলাম কত? 8100। এখানে দেখো শেষে জোড় সংখ্যক শূন্য। 100 এর স্কয়ার করে আমরা পেলাম কত? 1400।
এখানে কি বললাম যে শেষে জোড় সংখ্যক শূন্য। হাজারের স্কোয়ার করে কি পেলাম আমরা 1 6টা জিরো, সেখানে কিন্তু জোড় সংখ্যক শূন্য। এখানে দেখো কোথাও কিন্তু বিজোড় সংখ্যক শূন্য নাই। কোনো সংখ্যার বর্গের শেষ অঙ্ক বা ইউনিট ডিজিট কখনোই 2 3 7 এবং 8 হতে পারে না। যে জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় সংখ্যা হয়, আর বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যা হয়। সেটা কেমন দেখো, 6 হলো একটি জোড় সংখ্যা। আমরা যদি 6 এর স্কোয়ার করি আমরা কত পাচ্ছি 36। 36 কিন্তু একটা জোড় সংখ্যা। যদি আমরা 9 এর স্কোয়ার করি, 9 কিন্তু একটা বিজোড় সংখ্যা। দেখো 9 এর স্কোয়ার করলে যে নাম্বারটা আসে সেটা আসছে কত 81। 81 কিন্তু একটা বিজোড় সংখ্যা। যদি আমরা 12 এর স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি 144। দেখো 12 কিন্তু এখানে একটি জোড় সংখ্যা, তার স্কোয়ারে কিন্তু আসছে এখানে জোড় সংখ্যা। আর যদি আমরা 11 এর স্কোয়ার করি, 11 কিন্তু একটা বিজোড় সংখ্যা, এর স্কোয়ারে কিন্তু আসবে বিজোড় সংখ্যা 121। এক ছাড়া যে কোনো সংখ্যার বর্গ 4 এর গুণিতক হবে অথবা 4 এর বেশি যে কোনো সংখ্যার গুণিতক হবে। যেসব সংখ্যার শেষ অঙ্ক বা ইউনিট ডিজিট 0 1 5 ও 6 হয় তাদের বর্গের শেষ অঙ্কও কিন্তু 0 1 5 এবং 6 হবে। 10 এর স্কোয়ার করি কত পাচ্ছি 100। দেখো এখানে 10 এর শেষ অঙ্কটা কত, ইউনিট ডিজিট কত ছিল 0, তার স্কোয়ার করলে শেষ অঙ্কটা কত পেলাম 0ই কিন্তু পেলাম। যদি আমরা 11 এর স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি 121। এখানে 11 শেষ অঙ্ক কত ছিল 1 ছিল, এবং বর্গ করে কত হলো 121, তার শেষ অঙ্ক 1। আমরা এখন 15 এর স্কোয়ার করি, দেখি 15 এর স্কোয়ার করলে কত আসতেছে 225। 15 এর শেষ অঙ্কটা কত ছিল 5, এবং স্কোয়ার করার পর দেখো শেষ অঙ্ক কিন্তু 5 আসলো। যদি আমরা 16 এর স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি দেখো 256। 16 এর শেষ অঙ্ক কত ছিল 6, এবং 16 এর স্কোয়ার করে যেটা আসলো তার শেষ অঙ্ক কিন্তু 6 পেলাম। তাহলে কোন কোন ট্রিক্সগুলো আজকে আমরা শিখবো সেগুলো একবার আমি তোমাদের সামনে তুলে ধরি, ঠিক আছে। ট্রিক্স 1 এ আমরা শিখব বেস 100 এর উপর। ট্রিক 2 তে আমরা শিখব বেস 50 এর উপর। ট্রিক 3 তে আমরা শিখব ইউনিট ডিজিট যদি 5 হয়, কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 5 হয় তাহলে সেই সংখ্যাটার স্কোয়ার আমরা কিভাবে বের করব সেটা আমরা ট্রিক 3 এর মাধ্যমে শিখব। তারপর শিখব আমরা ট্রিক 4। সেটা কি, ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে সেই সমস্ত নাম্বারগুলো স্কোয়ার আমরা কিভাবে বের করব, সেটা যে কোনো নাম্বারই হোক। তারপরে আমরা শিখব ট্রিক 5। ট্রিক 5 এর মাধ্যমে আমরা যেগুলো শিখব সেটা হলো সেম নাম্বারের স্কোয়ার। সেম নাম্বারগুলো 3 6 বা 9 দিয়ে হতে পারে, কিংবা 1 2 4 5 7 বা 8 দিয়ে হতে পারে। সেগুলো কেমন, মনে করো 3 এর স্কোয়ার এটা বের করতে বলতে পারে, বা 3টা 3 এর স্কোয়ার এটা বের করতে বলতে পারে, বা 6 এর স্কোয়ার বের করতে পারে, বা 999 এর স্কোয়ার বের করতে বলতে পারে। এমনকি এখানে 4টা 1 এর স্কোয়ার বের করতে হলো, সেগুলো আমরা কিভাবে বের করব, বা 3টা 4 এর স্কোয়ার 444 এর স্কোয়ার বের করতে হলো সেটা আমরা কিভাবে বের করব, সেগুলো আমরা এই ট্রিক্স 5 এর মাধ্যমে শিখব।
এই ট্রিক্সটাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার বের করতে পারি, সেটা এক থেকে যে কোনো নাম্বার হোক। এটা আমরা শিখব শেষে। এখন আমরা প্রথমে শিখব ট্রিক্স 1। ট্রিক্স 1 আমরা কি শিখব? বেস 100। বেস 100টা কেমন, চলো সেটা আমরা দেখে নিই। বেস 100-এর মাধ্যমে আমরা শিখব 100-র কাছাকাছি যে সমস্ত সংখ্যাগুলো আছে তার বর্গ কিভাবে বের করব। 100-র কাছাকাছি কেমন? 100-র থেকে বেশি যে নাম্বারগুলো এবং 100-র থেকে কম যে নাম্বারগুলো। দেখো 100-র কাছাকাছি যে নাম্বারগুলো, যেরকম 101, এই নাম্বারটি যদি স্কোয়ার বের করতে বলি তাহলে আমরা কি করে বের করব? আমরা দেখে নেই 101-এর স্কোয়ার আমরা কি করে বের করব। দেখো এতদিন তোমরা স্কোয়ার কি করে বের করতা? তোমরা কি করে বের করতা? যে 101-এর স্কোয়ার আমরা এইভাবে বের করতাম, 1 কক্ষে 1, 100, 1 কক্ষে 1। তারপর কি করে করতাম? এই তিনটার জন্য 0 দিতাম, আর এক ঘর কাটা দিতাম। কি করতাম? 1 কক্ষে 1, 100, 1 কক্ষে 1, 1 0 2 0 1। এটার স্কোয়ার আমরা এতদিন কীভাবে এইভাবে বের করতাম। কিন্তু দেখো আমরা যদি এইভাবে সলভ করি তাহলে আমাদের কতটা সময় নষ্ট হচ্ছে। এখন থেকে আমরা আর এই নিয়মে স্কোয়ার বের করব না। 101-এর যেভাবে আমরা করব, যে 101 আমরা কি বলছিলাম? যে 100-র বেস নিয়ে করব। 101 100-র থেকে কত বেশি? 100-র থেকে কত বেশি? 1 বেশি। তাহলে আমরা কি করব? এখন 1-এর স্কোয়ার করে দেবো। কি করবো? 1-এর স্কোয়ার কি হবো? 1, বা আমরা লিখব কি 01। তারপর আমরা কি করব? 101-এর সঙ্গে 1 যোগ করে দেবো। 101-এর সঙ্গে যোগ করলে কত হবে? 102। দেখো কত আসলো? 10201। আর আমরা এটা এতক্ষণ ধরে রাফ করে তারপরে 10201 আসলো। আর আমরা কি দেখো এখন শর্টকাটের মধ্যে কীভাবে করলাম? যে 100-র থেকে যত বেশি তার স্কোয়ার করব 01, এবং যত বেশি সেটা সেই নাম্বারের সঙ্গে যোগ করে দেব। 101-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 102। এখানে আমরা 102-এর যদি স্কোয়ার করি তাহলে সেটা কীভাবে করব? দেখো 102 100-র থেকে কত বেশি? 2 বেশি। আমরা কি করব? 2-এর এখানে স্কোয়ার করব। 2-এর স্কোয়ার কত হয়? 4। আমরা কি লিখব? 04। 102-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 104। তো দেখো কতটা সময় লাগলো এটা বের করার জন্য? 10 সেকেন্ডও কিন্তু লাগলো না, 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু অ্যান্সার চলে আসলো। সেটা কীভাবে করবো? দেখো খাতা কলম লাগবে না। 102 100-র থেকে কত বেশি? 2 বেশি। আমরা কি লিখবো শেষে? 04। 102-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 104। করি মনে করো 105-এর যদি আমি তোমাদের স্কোয়ার বের করতে বলি তাহলে কিভাবে করবা? একটু কি বলছিলাম? যে 105 100-র থেকে কত বেশি? 5 বেশি। তোমার 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। আমরা শেষ দুটো ডিজিট লিখব। আর 105-এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 110। 99-এর স্কোয়ার আমরা কিভাবে বের করব? দেখো একটু আগে আমি তোমাদের কি বলছিলাম? যে 100-র বেস নিয়ে 100 থেকে প্লাস যে নাম্বারগুলো সেগুলো কীভাবে করব, আর 100 থেকে মাইনাস যে নাম্বার সেগুলো কীভাবে বের করব। তো 3-এর যদি আমরা করি কীভাবে করতাম? যে 3-এর স্কোয়ার করতাম। 103-এর 100 থেকে 103 কত বেশি? 3 বেশি। তো আমি 3-এর স্কোয়ার করলে কত আসবে? 9। এবং 103-এর সঙ্গে 3 যোগ করলে কত আসবে? 106। এবং 9 আমি কি 9-এর আগে একটা 0 দিতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে এটার অ্যান্সার। এবার আমরা দেখব যে 100 থেকে কম নাম্বারগুলোর স্কোয়ার আমরা কীভাবে বের করব। এখানে দেখব যে 99 100 থেকে কত কম? 1 কম। আমরা কি করব? যে এই 1-এর স্কোয়ার করব। 1 লিখব 01, এবং 99 থেকে 1 মাইনাস করব। কত হবে? 98। 9801। দেখো কত সময় লাগলো? মাত্র কয়েক সেকেন্ড। কোশ্চেন দেখবা আর এখানে অ্যান্সার করবা। যদি বলে 98-এর করো তাহলে কিভাবে করবা? 98 100 থেকে কত কম? 2 কম। আমরা কি করব? 2-এর স্কোয়ার করব। 2-এর স্কোয়ার কত? 04।
এবং 98 থেকে 2 কে মাইনাস করবো কত 96। 92 স্কোয়ারটা আমরা করব 92 স্কোয়ার করবো। দেখো 92 100 থেকে কত কম 8 কম, তাহলে আমরা কি করব 8 এর স্কোয়ার করবো, 8 8 64 এবং 92 থেকে আমরা কি করব 8 মাইনাস করব এবং 92 থেকে 8 মাইনাস করলে কত আসবে 84। কেমন, তাহলে এটা অ্যান্সার কত চলে আসলো 8464। কত, তো এরকম ভাবে আমরা 100-র কাছাকাছি যে কোনো নাম্বারের স্কোয়ার আমরা এই নিয়মের মধ্যে বের করব। যদি সেই সংখ্যাটা 100 থেকে মাইনাস হয় তাহলে আমরা এই নিয়মগুলোতে করব, আর যদি সংখ্যাটা 100 থেকে প্লাস হয় তাহলে আমরা এইভাবে করে নেব। 99 100 থেকে কত কম 1 কম, আমি কি বলছিলাম যত কম সেটার আমরা স্কোয়ার বের করব। যদি স্কোয়ার বের কত আসবে 01, শেষে আমরা কিন্তু সিঙ্গেল ডিজিট লিখতে পারবো না, ডবল ডিজিট সবসময় লিখতে হবে, এই জন্য আমরা 01 লিখলাম। এবং 99 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত আসবে 98। এবার আমরা করব 98 এর। 98 100 থেকে কত কম 2 কম, আমরা কি করব 2 এর স্কোয়ার লিখব 404 এবং 98 থেকে 2 মাইনাস করলে কত আসবে 96। 97 এর করব 97 100 থেকে কত কম 3 কম, তো আমরা কি করব 3 এর স্কোয়ার লিখব 09 এবং 97 থেকে 3 মাইনাস করব কত হবে 94। এভাবে আমরা কি 96 এর করব 96 100 থেকে কত কম 4 কম, আমরা কি করব 4 এর স্কোয়ার লিখব 16 এবং 96 থেকে আমরা 4 মাইনাস করব 92। এখানে দেখো তোমরা এই 96 থেকে 4 মাইনাস করতে পারো বা এই 4 এর ডবল করে তোমরা 100 থেকে মাইনাস করে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই 92ই আসবে। 94 এ কি আসবে 94 100 থেকে কত কম 6 কম, আমরা কি করব 6 এর স্কোয়ার করব প্রথমে 36 এবং 94 থেকে আমরা 6 মাইনাস করব তাহলে কত আসবে 88। বা এমন করতে পারো 100 থেকে 6 এর ডবলকে মাইনাস করো, মানে 12কে যদি মাইনাস করো তাহলে কত আসবে 88। 93 স্কোয়ার কেমন হবে, দেখো 93 100 থেকে কত কম 7 কম 7 কম, 7 এর স্কোয়ার করলে কত আসবে 49 এবং 93 থেকে যদি আমি 7 মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি 86। বা এমন করতে পারো যে 100 থেকে 7 এর ডবল মাইনাস করবো, মানে 14 মাইনাস করবো, তাহলেও তো 86 পেয়ে যাচ্ছ। 91 100 থেকে কত কম 9 কম, তো 9 এর স্কোয়ার কত 81 এবং 91 থেকে তোমরা 9 মাইনাস করতে পারো বা 9 ডবল করে 100 থেকে মাইনাস করতে পারো, তাহলে কি কত পাবা 82। এইভাবে তোমরা এক এক করে বাকি নাম্বারগুলোর স্কোয়ার বের করে ফেলো। চলো এখন আমরা 89 এর স্কোয়ার বের করি। 89 100 থেকে কত কম 11 কম, তো আমরা কি করব 11 স্কোয়ার করব 121 এবং 89 থেকে আমরা যদি 11 মাইনাস করি তাহলে আমরা কত পাবো 78। এখানে দেখো তোমরা তো ধরে নিবা যে 78121 এটা অ্যান্সার, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। এখানে কি তোমাদের আমি কি বলেছিলাম যে শেষের নাম্বারটা যখন এটা আমরা স্কোয়ার করব তখন আমরা কি পাচ্ছি যে নাম্বারটা পাচ্ছি তার কিন্তু 2টা ডিজিটে আমরা এখানে নিতে পারবো, আর বাকি যে ডিজিটটা সেটা কিন্তু আমরা এর সঙ্গে ক্যারি করব, তাহলে এটার অ্যান্সার আমরা কি আসবে 7921। বুঝতে পারলে তোমরা 88 করব 88 100 থেকে কত কম 12 কম, তাহলে আমরা আমাদের প্রথম কাজটা কি যে 12 এর স্কোয়ার করব, 12 এর স্কোয়ার কত 144। দেখো তোমাদের আমি প্রথম বলেছিলাম না যে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার স্কোয়ার কিন্তু তোমাদের জানা থাকতে হবে। দেখো এখানে যখন আমরা সলভ করতেছি এই যে নাম্বারগুলো কিন্তু আমাদের স্কোয়ার জানা থাকতে হচ্ছে, যে 12 এর স্কোয়ার কত আসলো 144। আমরা কি করব যে শেষে 2টা নাম্বারই এখানে রাখবো আর বাকি নাম্বারটা ক্যারি করব। এবার 88 থেকে 12 মাইনাস করলে কত হয়, দেখো এইভাবে তোমাদের যদি অসুবিধা হয় যে 88 থেকে আমি 12 মাইনাস করব তাহলে কত হবে, হ্যাঁ এরকম সমস্যা হলে তোমরা কি করবা যে 12 ডবল করবা, 12 ডবল কত 24, আমরা যদি 100 থেকে 24 মাইনাস করি তাহলে সেটা সুবিধা হবে।
তাহলে 100 থেকে 24 মাইনাস করলে তোমাদের কত আসতেছে 76, বা 88 থেকে 12 মাইনাস করলে আসতেছে 76। আমরা কি করবো, এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার কি হবে, এই একটা কিন্তু 6 এর সঙ্গে ক্যারি করব। কীভাবে লিখবো, যে 7744। 87 100 থেকে কত কম, 13 কম। আমরা কি করব, 13 স্কোয়ার করব প্রথমে। 13 স্কোয়ার কত, 16। 13 স্কোয়ার কত, 169। আমরা কি করব, শেষের দুইটা নাম্বার এখানে লিখবো, এককে উপরে লিখবো। এবং এখন দেখবো যে 87 থেকে 13 মাইনাস করলে কত আসে। 87 থেকে 13 মাইনাস করলে কত আসবে, 74 আসবে। আগেও বলছি, তোমাদের যদি 87 থেকে 13 মাইনাস করতে অসুবিধা হয়, তোমরা কি করো, 13টা ডবল করে দাও। 13 ডবল 26, সেটাকে 100 থেকে মাইনাস করো। তাহলে দেখো তোমাদের বিয়োগ করাটা খুবই ইজি হয়ে যাবে, সেটা তোমরা মুখে মুখে বিয়োগ করতে পারবা। তো এটা কত আসবে অ্যান্সার, 7569 হলো এর অ্যান্সার। তো এইরকম ভাবে তোমরা বাকি এই যে সংখ্যাগুলার স্কোয়ার তোমরা বের করে ফেলো। কেমন? যদি তোমাদের কোনো সমস্যা হয় এগুলো স্কোয়ার বের করতে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এখন চলো আমরা এই কোশ্চেনগুলো দেখে নেব কীভাবে সলভ করবো। 101-এর স্কোয়ার আমরা কী করে বের করব? দেখো 101 100 থেকে কত বেশি, 1 বেশি। তো আমাদের প্রথম কাজটা কি, যে 1-এর স্কোয়ার করবো। 1-এর স্কোয়ার কত আসবে, 01। 1-এর স্কোয়ার আমরা 1 না লিখে কি লিখবো, 01 লিখবো, ঠিক আছে। এবং 101-এর সঙ্গে 1 প্লাস করবো, কত হবে, 102। হয়ে গেল আমাদের 101-এর স্কোয়ার। তো 101-এর স্কোয়ার কত, 10201। তো দেখলে স্কোয়ার বের করা কতটা সহজ, যে 101-এর স্কোয়ার আমরা কীভাবে বের করলাম। এইভাবে 102, 104, 105 এই বাকি নাম্বারগুলো স্কোয়ার তোমরা ফটাফট বের করে ফেলো। এখন আমরা দেখবো 102-এর স্কোয়ার কীভাবে বের করবো। দেখো 102, 100 থেকে কত বেশি, 2 বেশি। তো আমরা 2-এর স্কোয়ার কী লিখবো, 04। এবং 102-এর সঙ্গে 2 যোগ করবো, কত হবে, 104। কত সময় লাগে করতে, দেখো। এভাবে 104-এর কীভাবে করবো, 100 থেকে কত বেশি, 4 বেশি। তো আমরা কি লিখবো, 4-এর স্কোয়ার 16। এবং 104-এর সঙ্গে 4 যোগ করবো, 108। এইভাবে করবো 105-এরটা। 100 থেকে কত বেশি, 5 বেশি। তো 5-এর স্কোয়ার কত, 25। 105-এর সঙ্গে 5 যোগ করে কত হবে, 110। 107-এর স্কোয়ার কীভাবে বের করবো, যে 100 থেকে 7 বেশি। তো 7-এর স্কোয়ার কত, 49। 107-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে, 114। 108-এর স্কোয়ার কী হবে, 100 থেকে 8 বেশি। তো 8-এর স্কোয়ার কত হবে, 64। 108-এর সঙ্গে 8 যোগ করলে কত হবে, 100। চলো এখন আমরা 111-এর স্কোয়ার করবো। সেটা কীভাবে করবো, 111 দেখো 100 থেকে 11 বেশি। তো আমরা কী করবো, 11-এর স্কোয়ার বের করবো। 11-এর স্কোয়ার কত, 121। আমরা কী করবো, শেষে দুইটা নাম্বার নেবো, আরেকটা নাম্বার উপরে ক্যারি করবো। এবার 111-এর সঙ্গে 11 যোগ করলে কত হবে, 122। 122 আর এই যে 1 ছিল, কী হবে, লিখবো 123। তো দেখলে আমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে এই নাম্বারগুলোর স্কোয়ার বের করলাম। তোমরাও ট্রাই করো বাকি নাম্বারগুলো, ঠিক আছে। 113-এর স্কোয়ার করবো। 113, 100 থেকে কত বেশি, 13 বেশি। তো আমাদের প্রথম কাজ কি, 13-এর স্কোয়ার করবো। 13-এর স্কোয়ার কত, 169। আমরা কি করব, শেষে দুইটা নাম্বার নেব, যে 69 এবং একটা ক্যারি করব। 113-এর সঙ্গে 13 যোগ করলে কত হবে, 126। 126 আর 1 যোগ করলে কত হবে, 127। 116 কীভাবে করব, দেখো 116, 100 থেকে কত বেশি, 16 বেশি। তো আমাদের কী করতে হবে, 16-এর স্কোয়ার। 16-এর স্কোয়ার কত, তোমাদের আমি বলছিলাম যে 1 থেকে 25 পর্যন্ত নাম্বারগুলোর স্কোয়ার প্রত্যেকের জানা থাকতে হবে। তো 16-এর স্কোয়ার কত, 256। আমি কি বলছিলাম, যে আমরা শেষের দুইটা নাম্বারই এখানে নিব, কি শেষের দুটা 56, সামনে কত ক্যারি করব, 2 ক্যারি করব। এবার 116-এর সঙ্গে যদি আমি 16 যোগ করি, কত হয়, 132। 132 আর 2 যোগ করলে কত হবে, 134। তো আমাদের 116-এর অ্যান্সার কত আসলো, 13456। দেখো এই টিক্সের মাধ্যমে কিভাবে আমরা বড় বড় নাম্বারগুলোর স্কোয়ার খুব সহজেই বের করে ফেলতেছি।
এরপরে তোমরা 117, 119, 122, 115 এবং 124 এরকম করে সবগুলো নাম্বার স্কোয়ারগুলো করে ফেলো। এখানে কিন্তু দেখো তোমাদের এই যে 70 স্কোয়ার জানা থাকতে হবে, 19 স্কোয়ার জানা থাকতে হবে, 22 জানা থাকতে হবে, 15 জানা থাকতে হবে এবং 24 জানা থাকতে হবে। তো এই কটা কোশ্চেন তোমরা নিজেরা সলভ করো। আর যদি কারো কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখন আমরা দেখে নেব ট্রিক্স 2। ট্রিক্স 2তে আমরা কি দেখব যে বেস 50। বেস 50 কিভাবে, যে 50-র কাছাকাছি যে নাম্বারগুলো, 50 থেকে বেশি নাম্বার এবং 50 থেকে কম নাম্বার, আমরা কি করব, দেখো 100-এর কাছাকাছি যে নাম্বারগুলো বের করব সেরকমভাবে আমরা 50-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি মনে করো 50 থেকে 75 পর্যন্ত নাম্বার বের করলাম, এদিকে 50 থেকে 26 পর্যন্ত করলাম। কারণ 25 পর্যন্ত আমি তোমাদের বলছি যে 1 থেকে 25 পর্যন্ত তোমাদের জানা থাকতে হবে। তাহলে 26 থেকে আমরা যদি 50 করি আর 50 থেকে 75 করি, তাহলে আমাদের 50-এর বেসের যে নাম্বারগুলো পাবো সেগুলো হয়ে যাবে। দেখো সেগুলো আমরা কিভাবে করব, চলো এগুলা করে নিই। এখন 51-এর স্কোয়ারটা করি। দেখো 51-এর স্কোয়ার যদি করতে যায় তোমরা কি বলবা, যে কিছুক্ষণ আমরা কি 100-এর বেসে কি করলাম, যে 100 থেকে যত বেশি সেটার স্কোয়ার করলাম এবং সেই সংখ্যাটা তার সঙ্গে আবার প্লাস করে দিছি। তো এইভাবে যদি তোমরা করো, দেখো 1-এর স্কোয়ার কী হবে, 0 1। এবার তোমরা হয়তো করে দিতে পারো, তাহলে কি 51 থেকে 1 বেশি, তো আমরা কী লিখবো 52। কিন্তু এইটা কিন্তু অ্যান্সার না, কেমন? এখানে কিন্তু এই ট্রিক্স কাজে লাগবে না। 100-এর বেশি করেছিলাম এক নিয়মে, এবং এখন আমরা কি 50-এর বেশি করব অন্য আরেকটা নিয়ম। সেটা কেমন, দেখো 50 100-এর হাফ, ঠিক আছে? আমরা এখানে কি করব, দেখো যখন 51-এর স্কোয়ার করব, 51 50 থেকে কত বেশি, 1 বেশি, এটা আমরা কি করব, যে 1-এর স্কোয়ার করব 0 1। এবার এখন সামনের নাম্বারটা কি করব, আমরা 51-এর সঙ্গে কিন্তু যোগ করব না, কি করব, যেরকম 50 তোমার 100-এর হাফ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে 50-এর হাফ আমাকে নিতে হবে। 50-এর হাফ কত হয়, 25। 25 আমরা কি করব, 25-এর সঙ্গে সেই সংখ্যাটার যোগ বা বিয়োগ করব। এখানে দেখো 1 বেশি, তাহলে আমরা কি করব, 25-এর সঙ্গে সেই 1 যোগ করব, 25-এর সঙ্গে সেই 1 যোগ করব, তাহলে কত হবে 26। তাহলে কিন্তু 51-এর এখানে স্কোয়ার কিন্তু আসতেছে 2601। তো তোমরা বুঝতে পারলা বিষয়টি। চলো আরেকটা কোশ্চেন আমরা করব, যে 52-র স্কোয়ার কীভাবে করব। 52, দেখো 52 50 থেকে কত বেশি, 2 বেশি, তো আমরা কি করব, 2-এর স্কোয়ার করব 04, এবং কি করব, এই 2 কিন্তু আমরা 52-র সঙ্গে অ্যাড করব না, কি করব, 25-এর সঙ্গে অ্যাড করব, কত হবে তাহলে 27। 52-র স্কোয়ার চলে আসলো আমাদের কত, 2704। একই রকমভাবে আমরা কি করব, যে 53 যদি স্কোয়ার করি কত হবে, দেখো এটা তোমরা ফটাফট করে ফেলো। 53 50 থেকে কত বেশি, 3 বেশি, তো আমরা কী করব, 3-এর স্কোয়ার করলে 0 9, এবং এই 3টা আমরা যোগ করবো কত, 25-এর সঙ্গে, 25-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 28। তো আমরা এখন দেখে নেই 56-এর স্কোয়ার কীভাবে করব। 56-এর স্কোয়ার দেখো, 56 50 থেকে কত বেশি, 6 বেশি, তো আমাদের প্রথম কাজ কি, 6-এর স্কোয়ার 36, এবং এই 6টাকে আমরা 25-এর সঙ্গে অ্যাড করব, কত হবে, 25-এর সঙ্গে অ্যাড করলে 31। তো এইভাবে তোমরা বাকি নাম্বারগুলো করে ফেলো। 75 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলোর স্কোয়ার তোমরা করে ফেলো এই একই নিয়মে। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও। 50-এর থেকে কম নাম্বারকে দেখো 49। 49-এর যদি আমরা স্কোয়ার করতে যাই তাহলে একই রকমভাবে কী করবো, যে 49 50 থেকে কত কম, 1 কম, তো আমরা কি করব, 1-এর স্কোয়ার করব 0 1, এবং আমরা কি করব, সেই 1কে কিন্তু 49 থেকে আমরা মাইনাস করব না, 49 থেকে কিন্তু মাইনাস করব না, এটা কিন্তু তোমরা মাথায় রাখবো। আমরা মাইনাস করবো কার থেকে, 25-এর থেকে 1 মাইনাস করবো, তাহলে কত হবে 24। তো আমরা এখানে কত লিখবো, 24। কেমন, আমরা 100-এর বেসে করতেছিলাম তখন কি হয়েছিল, যে নাম্বারটা ছিল আমরা তার সঙ্গে প্লাস করছি। যেরকম যদি 101-এর আমরা স্কোয়ার করি, কী করছি, যে 1-এর প্রথমে আমরা কি করব, যে স্কোয়ার বের করব 0 1, আর এই 101-এর সঙ্গে কিন্তু আমরা 1 প্লাস করেছিলাম,
ঠিক আছে, কিন্তু আমরা 50-র ক্ষেত্রে কেন করবো না, কারণ 50 কিন্তু 100-এর থেকে হাফ, এই জন্য আমরা, ঠিক আছে, এই জন্য আমরা 50-র হাফ নেব কত, 25, 50-এর হাফ কত নেব, 25, সেই 25-এর সঙ্গে প্লাস বা মাইনাস করব। একই রকমভাবে যদি আমি 48 এই সংখ্যাটা স্কোয়ার বের করতে বলি তাহলে কত আসবে, দেখো 48 50 থেকে কত কম, 2 কম, তাহলে কি করব আমরা 2 এর স্কোয়ার করব 0.4, এই 2কে আমরা কি করব 25 থেকে মাইনাস করব, কত হবে 23। তো যদি আমরা 39-এর করি তাহলে কীভাবে পাবো, 39 50 থেকে কত কম, 11 কম, আমরা কি করব যে 11-এর স্কোয়ার করব 121, এই 11কে আবার কার থেকে মাইনাস করব, এই 11কে আমরা মাইনাস করব 25 থেকে, 25 থেকে মাইনাস করলে কত হবে, দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমি কি বলেছিলাম যে স্কোয়ার করলে শেষের মাত্র 2টা ডিজিট আমরা নিতে পারবো, আর বাকি যে ডিজিটটা সেটা এর সঙ্গে আমরা ক্যারি করব, তাহলে এর সঙ্গে ক্যারি করলে কত আসবে 15 21, কেমন। যদি একটা ডিজিট হয় শেষে, যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে আমি কি তার সামনে একটা 0 বসাই দেবো, কেমন, তার সামনে একটা আমরা 0 বসাই দেবো। আর যদি 3টা ডিজিট হয় তাহলে আমরা কি করব যে সামনের যে নাম্বারটা আছে এটা আমরা কি ক্যারি করব, শেষে শুধু 2টা ডিজিটই থাকবে। 51-এটা তোমরা তখন করলাম, 51-এ কি আসলো যে এক বেশি, তো আমরা 0 1 নেব, আর কত আসলো এখানে আমাদের 25 সঙ্গে প্লাস করব 26, 52-এর কত আসবে 04, এবার কত 2 বেশি 2 আমরা কি 25 সঙ্গে যোগ করব 27, 54-এর কত আসবে 4 বেশি 4-এর আমরা 16 করব, 4 স্কোয়ার 16, আর 4 কি করবো আমরা 25 সঙ্গে যোগ করব 29, 55-র যখন আমরা করবো তখন কত 5 বেশি 5-এর হবে কত 25, 55-কে আমরা 25 সঙ্গে যোগ করবো তখন কত হবে 30, একই রকমভাবে কত 57-র কত 7 এক্সট্রা 50 থেকে তো 49, এবং এর 25 থেকে আমরা 7 যদি যোগ করি তাহলে কত হবে 32, 59-এ যদি করি 9 এক্সট্রা তো 9-এর 81, এবং 9কে আমরা কার সঙ্গে যোগ করবো 25-এর সঙ্গে যোগ করবো তাহলে কত আসবে এখানে আমাদের 34, তো 61-কে যদি করি 11 এক্সট্রা তাহলে কত আসবে 121। আমি কি বলছিলাম যে 2টা নাম্বার তো কি বলেছি, আমরা কি বলেছিলাম যে শেষে 2টা ডিজিট আমরা থাকবে আর একটা ডিজিটকে আমরা ক্যারি করব, কার সঙ্গে ক্যারি করব, এখানে 11 বেশি 11 কার সঙ্গে যোগ করব 25-এর সঙ্গে যোগ করলে কত হবে 36, তো এখানে এই 1 কিন্তু আমরা 6-এর সঙ্গে ক্যারি করব, তো কত আসবে 37 21। দেখো অল্প একটু টাইমের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই কটা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। একই রকমভাবে তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করো। একটা জিনিস এখানে তোমরা মাথায় রাখবা যে এখানে যে সংখ্যাটা তোমরা স্কোয়ার করবা সেটা নাম্বার যদি 3টা ডিজিট হয় তাহলে আমরা কি করব শেষে 2টা ডিজিট লিখবো, আর একটা প্রথম ডিজিটটা কি করবো আমরা এখানে সামনের নাম্বার সঙ্গে ক্যারি করব, ঠিক আছে। একই রকমভাবে তোমরা এগুলো করে ফেলো যে 62-র যদি করি কত 12 বেশি, তো 12-এর স্কোয়ার কত হবে 144, আমরা শেষে 2টা নাম্বার লিখবো আর সামনের নাম্বারটা ক্যারি করবো, কার সঙ্গে ক্যারি করবো, এখানে কি 12 কার সঙ্গে যোগ করবো 62-এর সঙ্গে না, তো 25-এর সঙ্গে যোগ করবো, তাহলে 25-এর সঙ্গে 12 যোগ করলে কত আসবে আমার 37, 37 আর একে হলো কত 38, এই হলো আমাদের অ্যান্সার। এইভাবে তোমরা বাকি নাম্বারগুলো স্কোয়ার করে ফেলো, কেমন, চলো এই কয়েকটা কোয়েশ্চেন আমরা করে ফেলি। যে 49-এ যখন আমরা করব তখন আমরা কি দেখবো যে 49 50 থেকে কত কম 1 কম, তো আমরা কি করব 1-এর স্কোয়ার করব 1, এবং এই 1কে আমরা কার সঙ্গে করব, যেহেতু কম আসে সেক্ষেত্রে কি আমরা কি করবো 25 থেকে মাইনাস করব। আগেরটা কি ছিল যদি 51টা যখন আমরা করছি তখন কি করেছি যে 1 বেশি, তা আমরা কি করছি যে 25-এর সঙ্গে 1 প্লাস করছি, এই ক্ষেত্রে আমরা কি করব 1 কম, তো আমরা কি করব 25-এর সঙ্গে 1 মাইনাস করব। 25 রাখো 50-এর থেকে 1 কম, সেজন্য আমরা কি করব যে 25-এর থেকে 1 মাইনাস করব, তো 25 থেকে 1 মাইনাস করলে কি হবে 24 হবে। তো একই রকমভাবে করে ফেলি যে এখানে 50 থেকে কত কম 2 কম, 2-এর স্কোয়ার কত 0.4, এবং 25 থেকে যদি 2 মাইনাস করে কত হবে 23, 47-এ গেলে কত 3 কম, তো আমরা 3-এর স্কোয়ার করলে 0.9, এবং 25 থেকে কিন্তু যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত আসবে 22, 46-এ কত হবে 4 কম, 4-এর স্কোয়ার 16, এবং 25 থেকে 4 মাইনাস করলে কত আসবে 21, 44-এ কত দেখো 6 কম, তো আমরা 6-এর স্কোয়ার করলে কত পাচ্ছি 36, এবং 25 থেকে 6 মাইনাস করলে কত আসবে 19, 43-এ দেখো 7 কম, তো কত 7-এর স্কোয়ার 49, আমরা 7কে যদি 25 থেকে মাইনাস করি তাহলে কত পাচ্ছি 18, কত পাচ্ছি এখানে 41, দেখো 9 কম, তাহলে কত 9-এর স্কোয়ার কত হবে 81,
এবং 9 আমরা কার থেকে মাইনাস করব, 9 আমরা মাইনাস করব হলো 25 থেকে, তাহলে কত পাচ্ছি 16। দেখো কত কম সময়ের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে। তো একই রকম ভাবে তোমরা এই কোশ্চেনগুলো সলভ করে ফেলো। এখন আমরা দেখে নেব ট্রিক্স 3-তে। ট্রিক্স 3-তে আমরা কি শিখব? দেখো যে সমস্ত নাম্বারগুলোর শেষ অঙ্ক বা ইউনিট ডিজিট পার্টস, সেই নাম্বারগুলোর স্কোয়ার কিভাবে বের করে সেগুলো আমরা দেখে নেব। যেরকম কেমন, মনে করো যে 15, এই 15-এর স্কোয়ার কীভাবে বের করবো। দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা তো 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মনে রাখতেছি, তাহলে 15 স্কোয়ার করার কি দরকার? 15 স্কোয়ারটা আমরা এই কারণে করাচ্ছি কারণ আমরা ট্রিক্সটা ভালো করে শিখব। তো দেখো 15 স্কোয়ার আমরা কীভাবে করবো? দেখো 15-র শেষে কত আছে 5, 5-এর স্কোয়ার করলে কত আসবে 25। এবং আমরা কি করব, যে 1-এর পরের নাম্বারটা কত আসে, 1-এর পরের নাম্বারটা আসে 2, তো আমরা 1-এর সঙ্গে 2-এর গুণ করব, তো কত আসে 225। দেখো একই রকমভাবে আমরা 25-এর স্কোয়ার করব। 25-এর শেষ সংখ্যাটা কত আছে 5, তো 5-এর স্কোয়ার করলে কত আসবে 25। এবং 2-এর ঠিক পরের নাম্বারটা কত আছে 3, তো 3-এর সঙ্গে গুণ করলে কত আসবে 6, 625। 35-এর করব, কত আসবে শেষ সংখ্যা কত 5, 5-এর স্কোয়ার করলে আসবে কত 25। 3-এর ঠিক পরের নাম্বারটা কত 4, তো 4-এর সঙ্গে গুণ করবো, 3 4 12। একই রকমভাবে কত, যদি আমি 45-এ বের করতে বলি তাহলে তোমরা কি করে বের করবা, যে 45-এর শেষ সংখ্যা কত 5, 5-এর স্কোয়ার কত হবে 25। 4-এর ঠিক পরের নাম্বারটা কত 5, তো আমি কি করবো এর সঙ্গে গুণ করে দেবো, 4 5 20। এইভাবে তোমাদের যদি আমি একটা বড় নাম্বার করতে দিই যে 85 বের করো, 85-এর কত আসবে শেষ অঙ্ক 5, 5-এর স্কোয়ার 25, 8-এর ঠিক পরের নাম্বারটা কত 9, তখন 8 9 72। যদি 95 করতে বলি তোমরা কিভাবে বের করবা, 5-এর স্কোয়ার করবা 25, আর পরে 9-এর পরের নাম্বারটা কত 10, তো এর সঙ্গে গুণ করে কত 9 10 90। এবার যদি আমরা 115-র বের করতে বলি তাহলে কিভাবে করবা, যে আমরা কি করব, এখানে যে শেষ অঙ্ক কত আছে 5, 5-এর স্কোয়ার কি করব 25, এবং 11-র ঠিক পরের নাম্বারটা কত 12, তাহলে আমি কি করব 11 ইন্টু 12, 11 ইন্টু 12 কত 132। দেখো তোমরা যদি 11 ইন্টু 12 করতে না পারো বা করতে অসুবিধা হয় তাহলে তোমরা আরেকভাবে করতে পারো, যে কত 11-র স্কোয়ার প্লাস 11, তাহলে কি হবে, তোমাদের 11-এর স্কোয়ার তো জানা আছে এবং তার সঙ্গে 11 প্লাস করে দেবো, 11-এর স্কোয়ার কত 121 প্লাস 11, তাহলে কত আসে দেখো 132 কিন্তু চলে আসতেছে। কেমন? একই রকম ভাবে যদি আমি তোমাদেরকে 125-এর স্কোয়ার বের করতে বলি তাহলে কি করবা, যে 5-এর স্কোয়ার আমরা 25 লিখবো, 12-র ঠিক পরের নাম্বারটা কত 12 ইন্টু আমরা 13 লিখবো। তো 12 ইন্টু 13 যদি কারো বের করতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবো, আরেকটা টিক্স আমি কি বলছিলাম, যে 12-র স্কোয়ার করবো প্লাস 12 করবো, তো 12-র স্কোয়ার কত 144 প্লাস 12 কত হয় 156, 156। এখানে যে 225-এর স্কোয়ার বের করে, তখন নাম্বারটা কিন্তু আমি ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছি, তখন আমরা কি করব, তখন আমরা কিভাবে করব, যে 5-এর স্কোয়ার আমরা কি করব লিখবো 25, এবং কি লিখবো, যে 22-এর ঠিক পরের নাম্বারটা 23, 22 আর 23-এ যদি তোমাদের গুণ করতে অসুবিধা হয় তোমরা এইভাবে করবা না, তোমরা কিভাবে করবা, যে 22-এর স্কোয়ার প্লাস 22, এই জন্য কিন্তু তোমাদের 22-এর স্কোয়ারটা জানা থাকতে হবে। 22-এর স্কোয়ার হলো 484, 484, তার সঙ্গে কি করব আমরা 22 যোগ করব, তাহলে 22 যোগ করে আমরা কত পাচ্ছি 605, 506, তাহলে আমার অ্যান্সার কত আসতেছে 50625। তো তোমরা দেখে নিলে যে কিভাবে আমরা এই ট্রিক্সটা শিখলাম, যে 3 নাম্বার ট্রিক্সের মাধ্যমে কিভাবে আমরা শিখলাম যে যে সমস্ত সংখ্যার শেষে 5 আছে, যার ইউনিট ডিজিট 5, সেই নাম্বারগুলোর স্কোয়ার আমরা কিভাবে বের করলাম। নেক্সট ট্রিক্স হলো কোনো নাম্বারের ইউনিট ডিজিট যদি 0 হয় তাহলে কিভাবে করে। দেখো এই ট্রিক্সটা তোমরা প্রত্যেকেই পারবে, কারণ এটা স্কোয়ারের মধ্যে সব থেকে ইজি যদি কোনো ট্রিক্স থাকে তাহলে এইটা, কারণ আমরা জানি শেষ সংখ্যা যদি 0 হয় তাহলে তার স্কোয়ার বের করা একদম ইজি। যেরকম যদি আমি বলি 90-র স্কোয়ার বের করো তাহলে কি করবো, আমরা 9-এর স্কোয়ার জানা থাকলে হয়ে যাবে, 9 কি হবে 9 9 81 00। যদি আমি তোমাদের বলি যে
30-এর স্কোয়ার বের করো, তোমরা কি করবা? 3 তিরিক্ষে 9 00। যদি আমি এখানে বলি যে 1500-র স্কোয়ার বের করো, তাহলে কি করবা? তোমরা কি করো? 15-র স্কোয়ার প্রথমে বের করো। 15-এর স্কোয়ার কত হয়? 225। যতগুলো জিরো থাকবে তার ডবল করে দেবে। কেমন? যদি এখানে 2500-র স্কোয়ার, হ্যাঁ 2500-র স্কোয়ার বের করতে বলতে কি করবা? যে 25-এর স্কোয়ার কত? 625। কয়টা জিরো ছিল? 2টা জিরো। আমরা কি করবো? তার ডবল করে দেব। তো কোনো নাম্বারের শেষে যদি জিরো থাকে তাহলে তার স্কোয়ার বের করা একদম ইজি। এই ট্রিক্সের মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে পারবে যার শেষে জিরো আছে। তো চলো আমরা নেক্সট ট্রিক্সটা দেখে নিই। এখন আমরা দেখব যে ট্রিক্স 5। ট্রিক্স 5-এর মাধ্যমে আমরা শিখব যে সেম নাম্বারের স্কোয়ার। সেম নাম্বার কেমন? যে একই সংখ্যার যদি বারবার রিপিট হয় তাহলে তার স্কোয়ারটা আমরা কিভাবে করব। সেখানে আমরা কোন কোন নাম্বারগুলো শিখব? যে 3, 6 এবং 9 এই তিনটা নাম্বার একটা ট্রিক্সের মাধ্যমে করব। আর 1, 2, 4, 5, 7 এবং 8 এই নাম্বারগুলো যদি সেম রিপিট হয় তাহলে অন্য একটা ট্রিক্সের মাধ্যমে করব। তো প্রথমে আমরা এই ট্রিক্সগুলো দেখে নেই যে সেম নাম্বার 3-র, যে মনে করো যে দেখো 3-র স্কোয়ার যদি আমরা বের করি কত হবে? 3-র স্কোয়ার 3 তিরিক্ষে 9, বা আমরা 09-ও লিখতে পারি। এবার 3 যদি ডবল রিপিট হয় 33-এর স্কোয়ার কীভাবে করব? দেখো শেষের যে 3টা তার প্রথমে আমরা স্কোয়ার করব 9, এবং এই 3-এর আগে কয়টা 3 ছিল? একটা 3। তো আমরা কি করব? এই 9-এর থেকে 1 মাইনাস করব, 0-এর থেকে 1 প্লাস করব। এবার যখন 3টা 30 যখন আমরা 333-এর দেবো তখন কীভাবে করব? একই রকমভাবে শেষে 3টার স্কোয়ার করব 09। সামনে কয়টা 3 আছে? 2টা 3 আছে। আমরা কি করব? 1 মাইনাস করব 9-এর থেকে 2 বার, আর 1 প্লাস করব 0-এর থেকে। চলো এখন আমরা জেনে নেই যে যদি 4টা 3-এর স্কোয়ার বের করতে পারো তাহলে কীভাবে করব। প্রথম আমরা কী করব? 3-এর স্কোয়ার লিখব 09। আমরা গ্যাপ দিয়ে কেন লিখবো? কারণ সামনে যতগুলো 3 থাকবে ততটা আমরা গ্যাপ দেবো, এখানে আগে পিছে ততটা গ্যাপ দেবো। তো আমরা কি করব? 3-এর আগে কয়টা 3টা চিহ্ন ছিল, তাহলে আমি কি করব? 9-এর থেকে 1 মাইনাস করব, 3টা 8 লিখব, এবং 0-এর থেকে 1 প্লাস করব, 3টা 1 লিখব। এরকমভাবে যদি 5টা 3-এর করতে বলে তাহলে আমরা কি করব? একই রকমভাবে 3-এর স্কোয়ার 09। সামনে 4টা 3 ছিল, কি করব? 4টা 1 মাইনাস করব 8, এবং 4টা 1। তো দেখো এইগুলো হলো যদি 3 বারবার রিপিট হয় তাহলে আমরা কিভাবে করব। এখন আমরা জানবো 6-এর স্কোয়ার কীভাবে করবো। দেখো 3-এর যেভাবে করলাম সেম একই নিয়মে কিন্তু 6-এরও হবে এবং 9-এরও হবে। তো আমরা দেখে নেই কীভাবে হবে। 6-এর স্কোয়ার জান করে কত লিখবো? 36। যখন 66 স্কোয়ার তখন কত লিখবো? শেষেরটা আমরা স্কোয়ার করব 36, এবং মাঝখানে কিছুটা গ্যাপ দেব। সামনে কয়টা 6 আছে? একটা। তো আমরা 6-এর থেকে 1 মাইনাস করব, 3-এর থেকে 1 প্লাস করব। যখন 3টা 6-এর স্কোয়ার হবে তখন আমি কী করে করব? যে প্রথমে 6-এর স্কোয়ার করব, 6 6 36, 6-এর থেকে 1 মাইনাস করব, কতবার লিখব? সামনে যতগুলো 6 থাকবে 2 বার আছে, তো 2 বার 1 মাইনাস করব, আর 2 বার 1 প্লাস করব। যখন 4টা 6 থাকবে তখন কী করব? শেষেরটার স্কোয়ার করব, 6 6 36, যতগুলো সামনে 6 থাকবে ততটাই গ্যাপ রাখবো। 3টা 6 আছে, আমরা কী করবো? 3টা 5 লিখবো, 1 মাইনাস এবং 1। যদি 5টা 6 থাকে তখন আমরা কী করব? শেষেরটার স্কোয়ার করব 36, 6-এর থেকে 1 মাইনাস 4 বার, কেননা সামনে 4টা 6 আছে, এবং 3-এর থেকে 1 প্লাস 4 বার। তো এই হয়ে গেল 6-এর। যদি 6 বারবার রিপিট হয় তাহলে তার স্কোয়ারটা আমরা কীভাবে করব। তো এখন আমরা আবার জেনে নেব যে 9-এরটা কীভাবে করব। 9-এর স্কোয়ার গেলে তো 81। 99-এর কী হবে? 99। তখন আমরা 99-এ কী করেছিলাম? যে 99-এর 100 থেকে 1 মাইনাস, তো আমরা 1-এর স্কোয়ারে কী লিখছিলাম? তখন আমরা কী করেছিলাম? যে 99 100 থেকে 1 কম, তো
এক কম করলে কী লিখবো, একের স্কোয়ার 0 1 এবং 99 থেকে 1 মাইনাস করলে 98। তো আমরা এখন এই 99কে এই নিয়মের মাধ্যমে বের করব, যে 99-এর প্রথমে স্কোয়ার করব, কত হবে 81, এবং সামনে কতগুলো 1 আছে, একটা 1। তো আমরা একের থেকে এটার থেকে 1 মাইনাস করব এবং এটার থেকে 1 প্লাস করব। দেখো সেম নাম্বার, দুইটা আমাদের সেম নাম্বার চলে আসে। এবার যখন 3টা 9-এর স্কোয়ার করবো তখন কি করব, শেষেরটার স্কোয়ার করব 81, সামনে দুইটা আছে তো দুইটা গ্যাপ দিয়ে কি লিখবো, যে 1 মাইনাস 00 1 প্লাস 99। যখন 4টা 9-এর স্কোয়ার করবো তখন কীভাবে লিখবো, শেষেরটার প্রথমে স্কোয়ার করব 9 9 81, সামনে 3টা 9 আছে, কি লিখবো 1 মাইনাস করে 3বার লিখবো 0, 1 প্লাস করে 3বার লিখবো। 1 প্লাস কার সঙ্গে করবো, যে 8 আছে 8-এর সঙ্গে 1 প্লাস, আর 1-এর সঙ্গে 1 মাইনাস। এবার যখন 5টা 9-এর করবো তখন একই রকমভাবে, দেখো কতটা ইজি, 9-এর স্কোয়ার কত হবে 81, সামনে কয়টা 9 আছে, 4টা 9। তো আমরা এই 1-এর থেকে 1 মাইনাস করে 4বার লিখবো 0 0 0, এই 8-এর সঙ্গে 1 প্লাস করে 4বার লিখবো 9 9 9 9। তো দেখো আমরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করলাম, দেখো এইভাবে যদি এই নিয়মে যদি এই নাম্বারগুলো স্কোয়ার বের করি, ক্যালকুলেটরের আগে কিন্তু তোমরা হিসাব করে দিতে পারবা। তো আমরা দেখে নিলাম এখন যে 3 6 এবং 9 এই নাম্বারগুলো যখন সেম রিপিট হবে তখন আমরা কিভাবে স্কোয়ার করব। এইভাবে যখন আরও নাম্বার হবে 6টা 9 7টা 9 8টা 9 9টা 9, যতগুলো নাম্বারে আসুক আমরা কিন্তু সেম একই নিয়মে করে ফেলব। তো এখন আমরা দেখে নেই যে বাকি যে নাম্বারগুলো ছিল 1 2 4, সেই নাম্বারগুলো আমরা কিভাবে করব। দেখো দেখো 1-এর স্কোয়ার আমরা কি লিখবো 1, 11-এর স্কোয়ার কি লিখবো 1 2 1, এটুকু আমার জানা আছে। এবার যখন 111-এর স্কোয়ার করতে বলে, মানে 1 যখন 3বার রিপিট হবে তখন কীভাবে লিখবো, দেখো এই ক্ষেত্রে কী হয়েছিল, যে এখানে 2টা 1 ছিল, আমরা 1 থেকে 2 পর্যন্ত লিখছি, আবার 1-এ চলে আসছি। এখানে যখন 3টা 1-এর স্কোয়ার বের করতে হবে তখন আমরা কী করবো, যে 1 2 3 3 পর্যন্ত লিখবো, আবার 1-এ চলে আসবো 2 1। যখন 4টা 1-এর স্কোয়ার বের করতে হবে তখন কী করবো, আমরা 1 থেকে 4 পর্যন্ত লিখবো, আবার 1-এ রিটার্ন চলে আসবো 3 2 1। যখন 5টা 1-এর স্কোয়ার বের করতে বলবে তখন আমরা কি করব, 1 2 3 4 5, আবার রিটার্ন চলে আসবে 1-এ 4 3 2 1। এইভাবে করে কিন্তু তোমরা 6টা 7টা 8টা যতগুলো 1 দেখ তার কিন্তু স্কোয়ার তোমরা বের করতে পারবা। তো দেখে নিলা যে যখন 1 নাম্বারটা বারবার রিপিট হয় তখন তার স্কোয়ার কিভাবে করি, একদম ইজি। তো এখন আমরা দেখে নেব যে একই রকমভাবে যদি 2-এর স্কোয়ার করা হয়, দেখো 2 22-এর স্কোয়ার 2 2বার যদি রিপিট হয় তাহলে আমরা 84, এটা জানা আছে। যখন এখানে 222-এর স্কোয়ার বের করতে বলে তখন কিন্তু তোমাদের সমস্যা চলে আসবে। তো আমরা দেখে নেই যে ছোট নাম্বার থেকে যে এই ট্রিক্সটা কিভাবে করলাম। 22 মানে কত, দেখো তোমরা হয়তো এইভাবে লিখতে পারো যে 22 মানে কত 11 × 2। তো আমরা 11-এর স্কোয়ার করে 2 দিয়ে গুণ করে দিতে পারি যে 121 × 2, তাহলে কত হতে পারে 2 2 2 4 2। এইভাবে কিন্তু হবে না, এখানে এইভাবে এটা কিন্তু অ্যান্সার হবে না। কেন হবে না, দেখো এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে 11-এর ডবল 2, তো 11 স্কোয়ার করে 2 দিয়ে গুণ করে দিই, এইভাবে কিন্তু হবে না। আমরা কিভাবে করব, এখানে 11-এর স্কোয়ার এবং তার সঙ্গে 2-এর স্কোয়ার করবো, কারণ 11-এর স্কোয়ার আমরা বের করা শিখে গেছি যে যখন 1 বারবার রিপিট হয় তখন সেটা আমরা কিভাবে বের করি। ঠিক আছে, তো 11-এর স্কোয়ার কত 121 এবং 2-এর স্কোয়ার কত হবে এখানে 4। দুইটার যত ডবল হবে ততই কিন্তু এখানে স্কোয়ার করে গুণ করতে হবে। তো কি হবে, দেখো 4 × 4 4 2 8 4 × 4, দেখো সেম অ্যান্সার মতো আমরা চলে আসছি। এবার যখন আমরা 222 করব স্কোয়ার তখন কি করব, এটাকে যখন আমরা এভাবে করব যে 111-কে এভাবে করা যায়। তো এবার 111-কে 2 দিয়ে গুণ করলে কত হবে 222 পাচ্ছি। এবার আমরা কি করব, 111-এর স্কোয়ার করব, তার সঙ্গে 2-এরও স্কোয়ার করব, গুণ করে দেবো। হ্যাঁ, এবার 111 স্কোয়ার আমরা জানি যে কিভাবে বের করা যায়। 111 স্কোয়ার যে 3টা 1, তার মানে আমরা কি লিখবো 1 2 3 2 1, এবং 2-এর স্কোয়ার কত 4। তো এবার এটার সঙ্গে গুণ করে দাও, 4 × 4 4 2 8 3 4 12, 2 হাতে থাকবে 1, 4 2 8 1 9, 4 × 4, এটা হয়ে গেল 222-এর স্কোয়ার। দেখো এবার যদি আমরা
4টা 2 এর স্কোয়ার বের করি, তাহলে সেক্ষেত্রে কি করব আমরা, কি করব যে 4টা 1 নেব ইন্টু 2, এবার 2টারে কি করব আমরা স্কোয়ার করে দেবো। এবার 4টা 1 এর স্কোয়ার কত, 1 2 3 4, 3 2 1, এবার এর সঙ্গে 4 এর গুণ করবো, পরে কি আসবে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 2 হাতে থাকলো 1, 4 4 16 আর 1 17 7, হাতে থাকলো 1, 3 4 12, 1 13, হাতে থাকলো 1, 4 দুগুণ 8, 1 9 আর 4 অক্ষে 4। তো এইভাবে কিন্তু আমরা এত বড় নাম্বারে কিন্তু আমরা স্কোয়ার বের করতে পারবো। আমরা প্রথমে 3 6 এবং 9 শিখেছি, এখন আমরা কি শিখলাম 1 2। তো একই রকমভাবে তোমরা 4-এর 5-এর 7-এর বা 8-এর করবা, সেটা কিভাবে চলো একবার দেখে দিচ্ছি আমি। দেখো যদি আমি এখানে 4-4 করতে বলি তাহলে তোমরা কিভাবে করতা, আগে একটা নিয়মে কি শিখছিল যে 50 থেকে যে 44-এ যদি স্কোয়ার বের করতে 50 থেকে কত 6 কম, তো আমরা 6-এর স্কোয়ার করলাম 36, এবং এই 6কে কি আমরা 25 থেকে মাইনাস করলাম, তাহলে কত হবে 19 36। যদি আমরা এখন এই নিয়মে করি যে 11 ইন্টু 4, তো কী করবো এটি স্কোয়ার করবো এটি স্কোয়ার করবো, একই রকমভাবে করে দেবো। কিন্তু 11 স্কোয়ার কত 1 2 1, 4 স্কোয়ার 16, এবার 16 দিয়ে গুণ করে দেওয়া, 16 অক্ষে 16, 16 6, হাতের হলো 1, 16 2 32, 33 3, হাতের হলো 3, 16 অক্ষে 16 আর 3 19 হয়ে গেল। দেখো আমাদের অ্যান্সার কিন্তু সেম চলে আসছে। এইভাবে কিন্তু তোমরা একই রকমভাবে বাকিগুলার করে নিও। 4টা 4-এর যখন করবো স্কোয়ার তখন কীভাবে করবা, যে 3টা 1 গুণ 4, 444 111 থেকে কত গুণ 4 গুণ, এই জন্য আমরা কত 4 স্কোয়ার করলাম। যদি এখানে 555 হতো তাহলে কি করতাম, এখানে কি করতাম 111-র স্কোয়ার এবং 111 থেকে কত গুণ 5 গুণ, তো আমরা 5-এর স্কোয়ার করে 1 2 3 2 1 এতর সঙ্গে 25-এ গুণ করে যত হতো সেটা কিন্তু আমাদের অ্যান্সার। একই রকমভাবে কিন্তু তোমরা 7-এরটাও করতে পারবা, 3 স্কোয়ার ইন্টু 7-এর স্কোয়ার। তো এই 5 নম্বর টিক্সের মাধ্যমে আমরা দেখে নিলাম যে কিভাবে সেম নাম্বারগুলার বর্গ করা যায়। তো আমাদের আজকের ক্লাসে শেষ ট্রিক্সটা দেখব, যে ট্রিক্স 6টা কী ছিল, আমি বলছিলাম যে ইউনিভার্সাল ট্রিক্স, মানে যে কোনো নাম্বারের ক্ষেত্রে এই ট্রিক্সটা আমরা ইউজ করতে পারি। চলো এই ট্রিক্সের মাধ্যমে আমরা কিছু নাম্বার স্কোয়ার করে দেখি। দেখো 42-এ যদি স্কোয়ার বের করতে বলি তোমরা কিভাবে বের করবা, যে 42 কত, যে প্রথম যে ট্রিক্সটা শিখেছিলাম যে 42 কত, দেখো 50 থেকে 8 কম, তো আমরা কি 8-এর স্কোয়ার লিখবো কত 64, এবং 8কে কি করব আমরা যে 25 থেকে মাইনাস করবো, তাহলে হবে 17, যে 17 64, এই একটা নেমে গেলো। এবারে এখন যে ট্রিক্সটা বলবো সেটা হলো ইউনিভার্সাল ট্রিক্স, সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা যে কোনো নাম্বারের স্কোয়ার বের করতে পারো। ট্রিক্সটা একবার আমি দেখিয়ে দিই। দেখো 2-এর স্কোয়ার আমরা লিখবো 0 4, এবং 4-এর স্কোয়ার লিখবো কত 4 4 16। এবার আমরা কি করবো, এক ঘর বাদ দিয়ে দেবো, 4 দুগুণ 8 এবং তার সঙ্গে এইটারও গুণ করবো, 8 দুগুণ 16, আমরা কি লিখবো এখানে লিখবো 16। তো দেখো এটা যোগ করে দেবো 4 6 7 1, দেখো সেম নাম্বার কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে আমি 51-এর স্কোয়ার বের করো, এভাবে তো কীভাবে করবো, যে প্রথমে শেষের 1-এর স্কোয়ার করবো 0 1, 5-এর স্কোয়ার করবো 25, এক ঘর বাদ দিব, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, আমরা এখানে কি লিখবো 10, কত আসবে 1 0 6 2। দেখো আর এই 51টাকে আমরা তখন কিভাবে করছিলাম, যে 51 50 থেকে কত বেশি 1 বেশি, তো 1-এর স্কোয়ার করবো 0 1, এবং 25 থেকে 1 প্লাস করবো কি হবে 26, দেখো সেম চলে আসছে। এবার যদি আমি তোমাদের 106-এর স্কোয়ার বের করতে হলে কীভাবে করবো, এই ট্রিক্সের মাধ্যমে 6-এর স্কোয়ার কত দেখো 36, আর 10-এর স্কোয়ার কত 100, এক ঘর বাদ দিব। এবার কি করব, 6 10 60, 60 দ্বিগুণে কত লিখবো 120, তো আমরা কোথায় লিখবো 120, 1 2 0, এটা 0, হ্যাঁ 1 2 0, তো 6 3 2 1 1, 112 36। এবার এটাকে যদি আমি 106-কে যদি আমি আগের নিয়মে বের করতে পারতাম, কি করতাম, যে 100 থেকে 6 বেশি, 6-এর স্কোয়ার কত করতাম 36, এবং কি করতাম এখানে
106 সঙ্গে 6 প্লাস করতে 112। দেখো অ্যান্সার কিন্তু সেম চলে আসছে। দেখো নাম্বারটা, দেখো এই ইউনিভার্সাল ট্রিক্সটা যখন নাম্বারটা ছোট থাকবে তখন কিন্তু তোমাদের ইজি হবে, টাইম কম লাগবে। আর যখন নাম্বারগুলো যখন বড় চলে আসবে তখন তোমাদের এতটা করতে কিন্তু টাইম লাগতেছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই 100 বেসের বা 50 বেসের নিয়মটাই কিন্তু তোমাদের অনেকটা কাজে দেবে। তোমাদের আমি দুইটা নিয়মই সামনে তুলে ধরলাম, তোমাদের যেটা ভালো লাগে সেই নিয়মে তোমরা করবা। আমার মনে হয় যে এই ইউনিভার্সাল নিয়মের থেকে আগের যে টিক্সটা শিখালাম সেই টিক্সের মধ্যে তোমাদের খুব তাড়াতাড়ি হবে। যেরকম 106 যেভাবে বের করলো, 106 এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হলো। আমরা কী হতো, মুখোমুখি করতাম যে 106, 100 থেকে 6 বেশি তো 6 এর স্কোয়ার 36, আর 106 সঙ্গে 6 যোগ করলে 112 হয়ে গেল। আরও কিছু নাম্বার আমরা দেখে নিই। চলো, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে। যেহেতু আমি তোমাদের বলছি 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করব, তো আজকে আমরা 100-র বেসে কী কী শিখলাম, যে টিক্স 1-এ 100-র বেসে, টিক্স 2-তে 50-র বেসে, টিক্স 3-তে কী শিখলাম, যে যার ইউনিট ডিজিট 5 সেগুলো কীভাবে করবো, যেগুলো ইউনিট ডিজিট 0 সেগুলো কীভাবে করবো, আর যেগুলো কি সেম নাম্বার সেই নাম্বারগুলো আমরা কিভাবে স্কোয়ার করবো সেটা আমরা শিখে নিয়েছি। আর এখন টিক্স 6-এর মাধ্যমে ইউনিভার্সাল যে টিক্সটা সেটা আমি এটা দেখিয়ে দিলাম কীভাবে। এখানে আমি যদি 202-এর স্কোয়ার বের করতে বলি, তার মানে কী করবো, এখানে দেখো আমরা 200-কে বেস নিয়ে করবো। 200-কে বেস কী করে করবো, দেখো আমরা বলছিলাম যে 100-এর বেসেই হয়। এবার 200 বেস কী করবো, দেখো তখন আমরা 50-এর বেস কী করছি, 50-কে 100-এর থেকে হাফ। তো তাহলে কী হবে, 200 কি 100-এর থেকে 2 গুণ। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে আমরা দেখব যখন 202-এর স্কোয়ার করবো তখন কি করব, শেষে 2-এর স্কোয়ার কত, 04। এবার 202-এর সঙ্গে 2 যোগ করলে কত আসবে, 204। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি না যে 20404, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমরা কি করব, এখানে দেখো যে 200 100-এর থেকে কত গুণ, 2 গুণ। এই জন্য আমরা কি করবো, এর সঙ্গে 2 গুণ করে যত আসে সেটা আমি লিখে দেবো। 4 2 8, 0 0 2 2 4, এটা হয়ে গেল মতো আমাদের অ্যান্সার। কেমন? এবার যদি আমরা 203-এর স্কোয়ার বের করতে বলি কী করে করবো, এবার 3-এর স্কোয়ার কত, 9। এবার 203-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 206। আমরা 200 থেকে কত গুণ, 2 গুণ। এই জন্য আমরা কী করবো, 2 গুণ করবো। 6 2 এখানে কী হবে, 6 2 12, 1 2 2 4, এটা চলে আসলো অ্যান্সার। এরকমভাবে আমরা কি করব, 211-এর স্কোয়ার করে নিই। যে 211, 200 থেকে কত বেশি, 11 বেশি, তো আমরা 11 স্কোয়ার করলে কত, 121। 211-এর সঙ্গে 11 যোগ করলে কত হয়, 222। আমরা কি করব, শেষের দুইটা নাম্বার এখানে লিখবো আমরা 21, 1 আমরা ক্যারি করব। এবার এর সঙ্গে আমরা কি কত করব, এবার এর সঙ্গে আমরা কি করব, 2 গুণ করব। কেন, কারণ 200-র বেস 100-র থেকে 2 বেশি, 100-র থেকে 2 বেশি, এই জন্য আমরা 2 গুণ করবো। 2 2 4, 2 2 4, 2 2 4, এটাই হলো আমাদের অ্যান্সার। এরকম ভাবে করতে পারো তোমরা। তিনশো 7 দিলাম, কি করবো, 7-এর স্কোয়ার 49, 307-এর সঙ্গে 7 যোগ করলে কত, 314। আমরা কি করবো, এখানে 3 দিয়ে গুণ করবো, ডাইরেক্ট কিন্তু এটা বসাবো না। কেন, এখানে যদি 300 বেস নেই, 100 থেকে 3 গুণ 300, এই জন্য 3 দিয়ে গুণ করবো। কত, দেখো এখানে 49 পাইলাম, 3 দিয়ে করলে 3 4 12, 2 হাতের হলো 1, 3 অক্ষে 3 রাখে 4, 3 3 9, এটাই হলো আমাদের অ্যান্সার। যদি আমাদের বলে যে 595-এর স্কোয়ার বের করো, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, দেখো আমরা একই রকমভাবে কী করবো, দেখো 5-এর স্কোয়ার করবো 25। এবার আমাকে দেখতে হবে যে 595 কোন নাম্বারটার কাছাকাছি, 595 কিন্তু 600-র কাছাকাছি। এবার 600 থেকে কিন্তু -5 হয়েছে, হ্যাঁ, সেই 5কে আমরা 595 থেকে মাইনাস করব, তো কত আসবে, 590। এখানে আমরা কিন্তু এটা বসাবো না, কি করব, যে 600 100 থেকে কত গুণ, 6 গুণ, তো এটাকে আমরা কি করব, 6 গুণ করব। 6 0 0, 6 নং 54, 5 আর 6 30, আর 5 কত হবে, 35। এবার আমরা কি লিখবো, দেখো এটার পাশে কি লিখবো, যে 3540, আর কি লিখবো, 25। এটা চলে আসলো আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার স্কোয়ার বের করতে
পারি। তো এই হলো আমাদের স্কোয়ারের শর্ট ট্রিক্স। তো আজকের ভিডিওতে আমরা এই ট্রিক্সগুলো শিখলাম এবং এই ট্রিক্সগুলো এখন তোমরা বাড়িতে ভালো করে দেখো, বারবার প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। যদি কারো কোনো সমস্যা হয় আমি বলেছি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।